আমরা গত ৭ই জানুয়ারি নির্বাচনের পরে ৭ই জানুয়ারি যখন একতরফা নির্বাচন হয়ে গেল আমি এবং ড্যামি নির্বাচন, তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারের মূল ক্ষমতার উৎস হলো যে ভারত, এবং ভারতের কারণেই কিন্তু ১৪ সাল ১৮ সাল এবং ২৪ সালে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং ভারতেই গণতন্ত্রের মূল শত্রু আমাদের বাংলাদেশের জন্য। তখন আমরা ৮-১২ দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় পণ্য বয়কট করার জন্য আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি, এবং আমরা সারা বাংলাদেশে আমরা লিফলেট বিতরণ করা শুরু করেছি যে ভারতীয় পণ্য বয়কট করার জন্য। আমরা ভারতীয় পণ্য বয়কট করার জন্য বলেছি, কোনো ফলাফল তৈরি হলো? আমি আপনাকে বলি, ভারতীয় পণ্য বয়কট করার জন্য আমরা একটা ডাক দিয়েছি, এবং সেটা একটা সামাজিক আন্দোলন হিসেবে রূপ নিয়েছে, এবং আপনার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ভারতীয় পণ্য বর্জন করার জন্য তারা একমত হয়েছে। এবং আমরা বলেছি যে ভারতের সবচেয়ে বড় পণ্য হলো যে এই দেশে শেখ হাসিনা, এই পণ্যটাকেও আমরা ভারতে রপ্তানি করার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমরা দেখলাম যে ১১ই জানুয়ারি আমরা সিলেট মহানগরীতে সমাবেশ করে ভারতীয় পণ্য বর্জন করার জন্য আমরা বলেছি। সেটা ভারতীয় মিডিয়াতে একটা ব্যাপক প্রচারণা পেয়েছে, এবং ভারত তাদের সরকারকে সতর্ক করে দিয়েছে যে বাংলাদেশে যেভাবে ভারতীয় পণ্য বর্জনের জন্য আন্দোলন করছে, আখেরে এটা ভারতের জন্য ক্ষতিকর হবে। এখন এই যে ৫ই আগস্টের পরে যখন ভারতের পদলেহী সরকারটা যখন পালিয়ে গেল ভারতে, তখন আসলে ভারতের মিডিয়া এবং ভারতের সরকার কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। এটা ভারতের একটা নির্লজ্জপনা, একটা বেহায়াপনা, একটা দেউলিয়াপনা ছাড়া আর কিছু নাই। পৃথিবীতে সরকার পরিবর্তন হবে, সরকারের সাথে সরকারের সম্পর্ক হবে, পরিবর্তিত সরকারের বা পলাতক সরকারের জন্য ভারতের যে মায়া কান্না, এবং পরাজিত সরকারের জন্য ভারতের মিডিয়া যে মিথ্যাচার, ভারতের সরকারের যেই অবস্থান, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যে অবস্থান, এটা ভারত বুঝতে পেরেছে যে এটা ভারত ভুল পথে আছে। না, কিন্তু পণ্য বর্জনের রাজনীতির প্রেক্ষাপট থেকে ভারত আরো বেশি রুষ্ট হয়ে পড়লো কিনা এই আমাকে কথা বলতে আমরা আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের ডাকে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো গিয়ে আমরা বর্তমান সরকারকে একদম যে জাতীয়হীন ভাষায় আমরা সমর্থন করে এসেছি, এবং ভারতীয় আগ্রাসী মনোভাবে আমরা নিন্দা জ্ঞাপন করেছি। এবং বাংলাদেশের জনগণ ঐক্য দেখার পরে বাংলাদেশের পক্ষ থেকে কেউ ভারতে ধর্ণা দিতে যায় নাই। ভারতের পররাষ্ট্র সচিব এসেই তারা বরফ গলানোর চেষ্টা করছে। তারা এই যে একটা মেঘ সৃষ্টি হয়েছে আকাশের মধ্যে, সেটা তারা বুঝতে পারছে। পৃথিবীতে আপনার যতজন ভারতে ভ্রমণ করে তার চাইতে সবচেয়ে বেশি হলো বাংলাদেশের। গত বছরও ২৬ লক্ষ লোক বাংলাদেশের ভ্রমণ করেছে, এটা ১ নম্বরে। এবং কেউ খালি হাতে যায় না, আমরা টাকা পয়সা নিয়ে যাই, চিকিৎসা করতে টাকা পয়সা নিয়ে যাই, আমরা তাদের পণ্য কিনতে টাকা পয়সা নিয়ে যাই। তারা আমাদের থেকে কোনো পণ্য কিনে না। আমরা যদি তাদের থেকে ১০০ টাকার পণ্য কিনি, তারা ১ টাকার পণ্য আমাদের থেকে কিনে না। ভারতের বেশ কিছু অঞ্চল বাংলাদেশি জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। কলকাতার বেশ কিছু অঞ্চল, বাংলাদেশে আপনি এমন কোনো অঞ্চল দেখাতে পারবেন না যে অঞ্চলটা ভারতের অর্থনীতির উপর নির্ভরশীল। এই যে বাংলাদেশের চিকিৎসা বলুন অথবা কেনাকাটার প্রসঙ্গ বলুন, এই যে নির্ভরশীলতার প্রসঙ্গে আমাদের এখানে সক্ষমতা বাড়ানোর যে প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি করছেন? রাজনৈতিক দলগুলো কি করছে বা সরকারকে আপনারা কি বলছেন? এখানে যে চিকিৎসার ব্যাপারটা, বাংলাদেশে এখন মানুষ যে যাচ্ছে না, কমিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ কি চিকিৎসা পাচ্ছে না? চিকিৎসা পাচ্ছে। এই যে ধরুন তাদের আছে কি, তাদের পেঁয়াজ এবং ফল ফ্রুট এইসব কাপড় চোপড়, তো তার মধ্যে ভারতের মহারাষ্ট্রের নাসিক নামে একটা জায়গা আছে, বিশাল একটা অঞ্চল। এই অঞ্চলটা বাংলাদেশের সম্পূর্ণ রপ্তানির উপর নির্ভরশীল করে। ভারতের আপনার মুর্শিদাবাদের সমস্ত কাপড় চোপড়, এইবার যদি আমরা এই ঈদে আমরা আমাদের মা বোনদেরকে আমরা আহ্বান জানাই যে ভারতীয় পণ্য বর্জন করুন, ভারতের লোকজন না, আমাদের বাংলাদেশের কাউকে কি আপনি বলতে শুনেছেন যে আমাদের ঘর সংসার চলছে না, আমরা না খেয়ে মারা যাবো, একদম পথে পড়ে যাচ্ছি? আমরা সোশ্যাল মিডিয়াতে বারংবার দিচ্ছি যে ভারতের হোটেল মালিকরা বলতেছে, ভারতের পরিবহন মালিকরা বলতেছে, তারা তাদের দেশের সরকারের কাছে আমরা বসে যাচ্ছি। আমি আপনাকে বলি, আপনি শেষ করুন। ভারত এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র ভারতের সাথে প্রতিবেশী কারোর সাথেই কোনো সুসম্পর্ক নাই। এমনকি মালদ্বীপ, যেখানে মাত্র ২ লক্ষ লোকের আপনার আবাস, সেই ২ লক্ষ লোক ভারতকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভারতের বিরোধিতা করে ভারতকে দেখিয়ে দিতে হয়। ভারতের অন্য কারোর সাথে তার সম্পর্ক ভালো নয়, বাংলাদেশে এসে তার দাদাগিরির মন্ত্রের ফু দিতে হবে, তাই তো? না, দাদাগিরি আমরা এটা মানতে তো আজই না। আমরা তো তাদেরকে দেখিয়ে দিয়েছি, যে দাদাগিরিটা তাদের যে চলে যাচ্ছে, দাদাগিরি চলবে না, তাদের পররাষ্ট্র সচিব এসে এখানে নতজানু। সাদাত হোসেন সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো।